শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এহসানুল হক মিলন জানিয়েছেন, পাবলিক পরীক্ষায় ফেল করা কোনো শিক্ষার্থীকে দুইবারের বেশি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে না। শনিবার ১১ এপ্রিল দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষার সামনে রেখে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন কেন্দ্রগুলোর সচিবদের সঙ্গে মতবিনিময়ে এ সভার আয়োজন করা হয়। তিনি বলেন, একজন শিক্ষার্থী একবার, দুইবার, এমনকি ৩ বা ৪ বার পর্যন্ত ফেল করলেও বারবার তাকে পড়ানো, রেজিস্ট্রেশন করা এবং পরীক্ষার সুযোগ দেয়া বর্তমান ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে। তিনি আরও বলেন, ফেল করা শিক্ষার্থীদের বারবার সুযোগ দিয়ে পাশ করানো কি আমাদের প্রধান দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে, নাকি আমরা সামনের দিকে এগিয়ে যাব? শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, বর্তমানে বহু ধরনের প্রায় ৫৬ ধরনের প্রশ্নপত্র তৈরি করে শিক্ষার্থীদের পাশ করানোর ওপর অতিরিক্ত গুরুত্ব দেয়া হচ্ছে, কিন্তু এতে করে সামগ্রিক শিক্ষার মানোন্নয়ন ব্যাহত হচ্ছে কিনা সে বিষয়েও ভাবতে হবে। তিনি জোর দিয়ে বলেন, শুধু ফেল করা শিক্ষার্থীদের পাশ করানোর দিকে মনোযোগ না দিয়ে শিক্ষা ব্যবস্থাকে সামগ্রিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার দিকে গুরুত্ব দিতে হবে।